আসসালামু আলাইকুম। যারা এসএসসি পরীক্ষা দিচ্ছিল এবছর, এসএসসি 2024 ব্যাচ, যারা এবছর অ্যাডমিশন নিয়ে অলরেডি পড়াশোনা শুরু করছো, তাদের জন্য একটা, আমি মনে করি তাদের জন্য একটা দুঃসংবাদ বলা যেতে পারে। অনেকের জন্য, প্রায় 50% স্টুডেন্টের জন্য একটা দুঃসংবাদ। তার একটা কারণ আছে। আজকে ঘোষণা আসছে যে জেএসসি পরীক্ষা, ক্লাস 8-এর পরীক্ষা থেকে 25% মার্কস এবং ক্লাস মানে এসএসসি পরীক্ষা থেকে 75% মার্কস নিয়ে তোমাদের একটা রেজাল্ট তৈরি করবে, যেটার সাথে আমি সম্পূর্ণ বিরোধিতা করতেছি। তোমরা কে কি চাও আমি জানি না, কিন্তু অনেকে খুশি হবো যারা ম্যাট্রিকের রেজাল্ট ভালো করছো কিংবা জেএসসি তে ভালো করছো, তাদের জন্য একটা ভালো রেজাল্ট আসবে। কিন্তু আমি একটু ব্যতিক্রম কথা বলতে চাই তোমাদের সাথে। আমি ক্লাস 8-এর একটা ঘটনা বলি। আমি যখন ক্লাস 8-এ ছিলাম, ক্লাস 8-এ আমি 5টা সাবজেক্টে ফেল করি এবং ক্লাস 10-এ মানে এসএসসি পরীক্ষায় আমার রেজাল্ট হয় 4.88। কিন্তু আমি যখন কলেজে উঠি, এটা আমার পার্সোনাল কথা বললাম, আমি যখন কলেজে উঠি তখন আমি পড়াশোনা আস্তে আস্তে শুরু করার চেষ্টা করতেছিলাম। তারপর ফার্স্ট ইয়ারের শেষের দিকে এসে এমনভাবে পড়াশোনা করছি যাতে আমি কলেজে এইচএসসি পরীক্ষাতে A+ কিংবা গোল্ডেন পেতে পারি। আলহামদুলিল্লাহ আমি সেটা পেয়েছিলাম। এই যে আমাদের দেশের অনেক স্টুডেন্ট, প্রায় 20% থেকে 30% স্টুডেন্ট কলেজে এসে কামব্যাক করার চেষ্টা করে, যে জেএসসিতে ভুল করছি, ম্যাট্রিকে ভুল করছি, কলেজে এসে আমরা ভালো করব, সেটার উপরে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনের একটা কামব্যাক করা, মানে রানিং ফর্মে থাকা অবস্থায় হচ্ছে যারা, তারা অ্যাডমিশনে যেতে পারে। আবার আমাদের দেশে দেখছি যে 70-80% স্টুডেন্ট তারা জেএসসিতে ভালো করে, এসএসসিতে ভালো করে, কিন্তু কলেজে এসে খারাপ করা শুরু করে। আমি এরকম স্টুডেন্ট অনেক দেখছি। আমার 3জন বন্ধু, এভাবে বলা উচিত না, যারা ম্যাট্রিকে A+ পেয়েছিল আমার খুব কাছের, তারা কলেজে একজনও A+ রাখতে পারেনি। এটা কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে এই যে রেজাল্টের যে ডাউনটা হয়। আর বাংলাদেশে ম্যাট্রিকে যারা গোল্ডেন পায় মনে করো কিংবা A+ পায় 1 লক্ষ, তারা তার মধ্যে থেকে সর্বোচ্চ 30 থেকে 40 হাজার কলেজে এসে A+ রাখতে পারে, বাকিরা কিন্তু ঝরে পড়ে। আবার কিছু স্টুডেন্ট যারা ম্যাট্রিকে খারাপ করছে, জেএসসিতে খারাপ করছে, তারা কলেজে এসে নতুন করে A+ পায়। এরকম 20 থেকে 30% স্টুডেন্ট থাকে। এই জন্য যারা কামব্যাক করার চেষ্টা করছিল কিংবা যারা নিজেদের জান প্রাণ দিয়ে যারা চেষ্টা করে কলেজের জন্য একটা ভালো প্রিপারেশন নিয়েছিল, ভালো প্রস্তুতি নিয়েছিল, তারা ফর্মে থাকা অবস্থায় অ্যাডমিশন দিতে যাবে, যে ম্যাট্রিকে আমার রেজাল্ট খারাপ ছিল, আমি কলেজের রেজাল্টটা ভালো করে আমি হচ্ছে করতে যাব, অ্যাডমিশন দিতে যাব ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট কিংবা মেডিকেল ইঞ্জিনিয়ারিং, যে যে লাইনে থাকে। আমি তাদের জন্য আমার খুব খারাপ লাগতেছে, কারণ আমিও তাদের অন্তর্ভুক্ত ছিলাম, যে আমার ম্যাট্রিক 8 ভালো ছিল না, ক্লাস 10 ভালো ছিল না, কিন্তু কলেজে এসে আমি কামব্যাক করার চেষ্টা করেছিলাম এবং আমি সফল হয়েছিলাম। এরকম বাংলাদেশে 20 থেকে 30% মানুষ যারা কলেজে এসে সফল হওয়ার চেষ্টা করে, কামব্যাক করার চেষ্টা করে পরিপূর্ণভাবে। তাদের জন্য সত্যি সত্যি একটা আফসোসের দিন আজকে। কারণ আগে একবার করা হয়েছিল অটো পাসের সময়, জেএসসি এবং এসএসসির ওপরে রেজাল্ট দেওয়া হয়েছিল, না শুধু মনে হয় এসএসসির উপরে রেজাল্ট দেওয়া হয়েছিল। এবার দেওয়া হচ্ছে জেএসসি এবং এসএসসির উপরে 25% এবং 75%। আমি এটার সম্পূর্ণ বিরোধিতা করতেছি। আসলে যখন পরীক্ষা বন্ধ করে দেওয়া হয় তখন থেকে আমি বিরোধিতা করা শুরু করছিলাম। আমি পরীক্ষার পক্ষে ছিলাম, পরীক্ষা হতো, যে কোনোভাবে পরীক্ষাটা হতো, সেটা 50 মার্কস হলেও পরীক্ষাটা নেওয়াটা উচিত ছিল। তোমরা যে এই যে অটো পাসের গালিটা কতদিন শুনতে পারবা, যে স্যার আমরা অটো পাস, সবাই তোমাদেরকে গালি দিবে, জুনিয়ররা গালি দিবে, সিনিয়ররা গালি দিবে, কিংবা সবাই একটা খারাপ চোখে দেখবে। যারা আগে একবার অটো পাস করছিল করোনার সময়, যেটা পুরো পৃথিবীর একটা মহামারী ছিল, করোনার সময় অটো পাস দেওয়াটা যৌক্তিক ছিল না, কিন্তু যৌক্তিক হিসাবে আমরা মেনে নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এবার হ্যাঁ, আন্দোলন হয়েছে, গণবিপ্লব হয়েছে, 1000 স্টুডেন্ট মারা গেছে, তার মধ্যে হয়তো কলেজের স্টুডেন্ট ছিল 50 জন কিংবা 100 জন, কিংবা অনেকে আহত হয়েছে। তাছাড়া বাকিরা তো সবাই ঠিকঠাক ছিল। 1 মাস পরে হইলেও তোমাদেরকে এসএসসি পরীক্ষাটা নেওয়া উচিত ছিল। 2 মাস পরে হইলেও, 2 মাস পিছানোটা কোনো অপরাধ না, কিন্তু পরীক্ষা না নিয়ে এইভাবে অটো পাস রেজাল্ট দেওয়া, এই যে অটো পাস 25%, 75%, এটার পক্ষে আমি দাঁড়াতে পারলাম না। আমি খুবই দুঃখিত তোমাদের সাথে এবং সরকারের সাথে, যারা এখন শিক্ষা মন্ত্রণালয়ে আছে, যারা সিদ্ধান্ত নিচ্ছে, তাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং তোমরা যারা ম্যাট্রিকে ভালো করছিলা, কোনো না কোনোভাবে গোল্ডেন পেয়ে গেছো কিংবা A+ পেয়ে গেছো, তারা অনেক ভালো ফিল করবা এখন। কিন্তু আমি মনে করি তাদের জন্য এটা কোনোদিনও শুভ ভালো কিছু হবে বলে মনে হয় না। কিন্তু যেহেতু সরকারি সিদ্ধান্ত চলেই আসছে,
কিন্তু তারপরও আমি এটার সত্যি সত্যি বিরোধিতা করতেছি। এটা তোমাদের জন্য, তোমাদের ভবিষ্যতের জন্য একটা খারাপ একটা নিদর্শন হয়ে দাঁড়াবে। আমি শিওর তোমাদের, আমি মনে করি যে আমাদের লাইফের এসএসসি বিবিএ এমবিএ কিংবা অনার্স মাস্টার্স এর মধ্যে এইচএসসি মানে কলেজের পরীক্ষাটা আসলে একটা ভাইটাল একটা রোল প্লে করে আমাদের লাইফে। এই এইচএসসি ভালোটা কিংবা খারাপটা আমাদের লাইফটাকে মানে অনেকটা শেপ দেওয়ার চেষ্টা করে। এইখানে এসে একটা বড় আঘাত, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না। তোমাদের জন্য শুভকামনা থাকবে। তারপরও তোমরা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নাও, যেহেতু ঘোষণা চলে এসেছে। অ্যাডমিশনের জন্য জান প্রাণ দিয়ে প্রস্তুতি নাও। আর যারা অলরেডি বিপদে পড়ে গেছো, যাদের রেজাল্ট ম্যাট্রিকে খারাপ ছিল, জিএসসি খারাপ ছিল, তাদের জন্য কি বলবো, তাদের আমি পাশে আছি, কিন্তু তাদের জন্য কিছু করতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমাদের কি বলবো, আমাদের দেশের প্রেক্ষাপটটাই এমন। ওই সরকার ওইটা করছে, এই সরকার এসে 2-5 জন স্টুডেন্ট কিংবা 20 জন কিংবা 100 জন স্টুডেন্টকে পুরো দেশের এইচএসসি পরীক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করতে পারে আসলে? আর তারা কোন কলেজের স্টুডেন্ট ছিল, তারা কি লেভেলের স্টুডেন্ট, তাদের সাথে কি শিক্ষকরা ছিল, তারা কি কলেজে যখন কলেজের একটা স্টুডেন্ট যখন কলেজে এইচএসসি পরীক্ষা দেয়, তারা কি অতটা ম্যাচিউর থাকে? হ্যাঁ, ম্যাচিউর থাকে অবশ্যই, কিন্তু অতটা ম্যাচিউর থাকে যে একটা সিদ্ধান্ত নেওয়ার বাধ্য করে সিদ্ধান্ত চেঞ্জ করে দেওয়া যে আমরা পরীক্ষা দিব না দিব না দিব না, এটা কেমন? আমি এটার পক্ষে থাকতে পারলাম না। আমারটা মনে হয় শিক্ষা উপদেষ্টা একটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন ওই দিন। বাধ্য হয়ে কেন সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে? তখন তিনি বলতে পারতেন যে 2-3 দিন পরে কিংবা 5 দিন পরে, 7 দিন পরে তোমাদেরকে একটা সবার সাথে পরামর্শ করে সব কলেজের, ঢাকার বড় বড় কলেজের কিংবা বাংলাদেশের টপ 50-100 কলেজের শিক্ষকদের সাথে মত বিনিময় করে একটা সিদ্ধান্তে আসতে পারতো। কিন্তু তিনি হুট করে কেন বলে দিয়েছিলেন আমি জানি না। তার একটা সিদ্ধান্তের কারণে আমাদের দেশের একটা ব্যাচ, এই যে এসএসসি 24 ব্যাচ মানে এইচএসসি 24 ব্যাচ, এটা একটা ক্ষতির সম্মুখীন হয়ে গেল, যেটা আজীবন তোমাদের এই যন্ত্রণাটা বয়ে বেড়াতে হবে। তোমাদের জন্য শুভকামনা থাকলো। তারপরও তোমরা যারা অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ, অ্যাডমিশনের প্রস্তুতিতে ধুমায়া প্রস্তুতি নিয়ে শুরু করো। সামনে পরীক্ষার ডেট হঠাৎ করে চলে আসবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের আগে হয়তো অ্যাডমিশন সেশনটা শেষ হয়ে যেতে পারে। কিন্তু ডিসেম্বরে মনে হয় অ্যাডমিশনটা হবে না। ডিসেম্বরের লাস্ট উইক কিংবা জানুয়ারি ফার্স্ট উইক থেকে অ্যাডমিশন পরীক্ষা বিভিন্ন জায়গায় শুরু করবে। দ্যাটস অল টুডে। সি ইউ টুমরো। সি ইউ। আল্লাহ হাফেজ।